বড়দিনের আগেই বন্ধ দার্জিলিং এর গ্লেনারিস, তালা ঝোলালো আবগারি দফতর, মাথায় হাত পর্যটকদের। ঠিক কি কারণে বন্ধ হয়ে গেল? যারা বাইরে ছবি তুলতে ভালোবাসতেন তাদের আর সুযোগ হবে না। গ্লেনারিসের বিরুদ্ধে কি অভিযোগ জানেন? কোন নিয়মটা মানা হয়নি? দার্জিলিং বেড়াতে গিয়েছেন আর গ্লেনারিস ঢু মারেননি এমন পর্যটক হাতে গোনা। ইংরেজ আমলে তৈরি এই গ্লেনারিস, যা বিদেশি পর্যটকদের কাছেও অতি জনপ্রিয়, আজ সেই বারেই তালা ঝোলালো আবগারি দফতর। অর্থাৎ গোটা রেস্তোরাঁ নয়, দার্জিলিং এর অন্যতম জনপ্রিয় রেস্তোরাঁ এই গ্লেনারিস এর বার এবং মিউজিক পরিবেশন আগামী 3 মাসের জন্য বন্ধ করার নির্দেশ জারি করলো প্রশাসন সূত্রে খবর, মঙ্গলবার থেকেই নির্দেশিকা কার্যকর হয়ে গিয়েছে। ফলে ক্রিসমাস ও নববর্ষের উৎসব সহ গোটা শীতকাল জুড়েই পর্যটকরা গ্লেনারিসের এই প্রধান আকর্ষণ থেকে বঞ্চিত হবেন। আবগারি আধিকারিক জানিয়েছেন, আবগারি আইন 239 নম্বর অমান্য করায় আগামী 3 মাসের জন্য বন্ধ করা হলো বার। যদিও গ্লেনারিসের ম্যানেজারের দাবি, আইন মেনেই বার চালাচ্ছিলেন তারা, এমনকি প্রতি বছর রিনিউ সময় মতোই করা হয়ে থাকে। আবগারি দপ্তরের অনুমতি ছাড়া মিউজিকের আসর বসানো হতো, আর তাই বার সিল করা হয়েছে। এদিকে দার্জিলিং বেঙ্গল এক্সাইজের ক্রাইম ব্রাঞ্চের ডেপুটি কালেক্টর বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন, গ্লেনারিসের বিরুদ্ধে বেঙ্গল এক্সাইজ রুল লঙ্ঘনের অভিযোগ উঠেছে। সেই কারণেই বিখ্যাত এই বার কাম রেস্তোরাঁর এবং মিউজিকও বন্ধ করে দেওয়া হয়েছে। 1888 সালে প্রতিষ্ঠিত এই রেস্তোরাঁর ইতিহাসে এটি প্রথমবার বন্ধের ঘটনা। গ্লেনারিসের 3টি বিভাগ রয়েছে, বার, বেকারি এবং রেস্তোরাঁ। তবে এই ঘটনা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন গ্লেনারিসের কর্ণধার অজয় এডওয়ার্ড। গ্লেনারিসের ম্যানেজার অশোক তামাং জানিয়েছেন, প্রশাসনের এই নির্দেশের কারণে ক্রিসমাস ও নববর্ষের বুকিংও বাতিল হতে শুরু করেছে। এই সিদ্ধান্তে প্রতিদিন সঙ্গীত পরিবেশনকারী ও বাদ্যকার সহ 8 জন কর্মী হতাশ। এছাড়াও মোট 250 জন কর্মচারী বিপাকে পড়েছেন। পর্যটনের মরশুমে আরো 50 জনেরও বেশি কর্মচারী কাজ করতেন, তারাও ক্ষতিগ্রস্ত হবেন। আপাতত চলবে গ্লেনারিসের বেকারি, স্ন্যাক্স, ক্যাফেটেরিয়া, তবে তালা ঝোলানো হয়েছে দোতলাতে। দার্জিলিং এ গিয়ে আর গ্লেনারিসের দোতলা ব্যালকনিতে দাঁড়িয়ে মনোরম দৃশ্য উপভোগ করা কিংবা লাইভ মিউজিকে বিভোর হতে পারবেন না পর্যটকরা। জানা গিয়েছে, মালিকপক্ষ সমস্ত নিয়ম মেনে চলার জন্য প্রস্তুত হলে পানশালার নথি আপডেট করে জমা দিলে তবেই গ্লেনারিসের বার খোলারও অনুমতি মিলবে, এমনটাই জানা গিয়েছে। দার্জিলিং এর মন খারাপ হোক, ঐতিহ্যবাহী গ্লেনারিস বাঁচাতে এখন এই শব্দটির সম্বল, এমনটাই বলছেন অনেকে। মালিক অজয় এডওয়ার্ড এখন আশা করে রয়েছেন, শুধু পানশালা নয়, পুরোপুরি ঝাঁপ বন্ধ হতে পারে যে কোনো দিন। কারণ শুধুমাত্র বেকারি দিয়ে ব্যবসা চালাতে না পারলে বাধ্য হয়ে সম্পূর্ণ শাটডাউনের পথে হাঁটতে হবে। তবে পানশালা পুনরায় চালু করতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন বলে জানিয়েছেন তিনি। 150 বছরের ইতিহাস যার সাথে জড়িয়ে, সেই পুরনো গ্লেনারিস যদি বন্ধ হয়ে যায়, মন খারাপ হবে দার্জিলিং প্রেমীদের। প্রথম বাংলা ভিউ।